বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি খাগড়াছড়ির সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পট স্বর্গের সিঁড়ির উপর। প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 300 থেকে 350 ফুট উপরে বলা যায়। আপনাদের বলে রাখি, আপনারা যারা স্বর্গের সিঁড়ি আসবেন, কিভাবে আসবেন এই স্বর্গের সিঁড়ি? এটি কিন্তু একটি দুর্গম পথ। এখানে আপনি যদি একা আসেন, কখনো হয়তো একা আসার চেষ্টা করবেন না। আপনারা প্ল্যান করে ফ্রেন্ডরা মিলে আসবেন, 2-4 জন এরকম। কারণ এটি দুর্গম পথ, দুর্গম পাহাড়। আপনাদেরকে প্রথমে আসতে হবে খাগড়াছড়ি সদরে। খাগড়াছড়ি সদর থেকে আপনারা একটি টমটম যোগে পানছড়ি যেতে জামতলি একটি যাত্রী ছাউনি আছে, সেই যাত্রী ছাউনি পর্যন্ত আসবেন। যাত্রী ছাউনির পাশে নেমে বাম পাশে যে রোডটা চলে গেছে, সেই রোড প্রায় আধা কিলোমিটার পর্যন্ত সোজা চলে যাবেন। এরপরে একটি নদী পাবেন, চেঙ্গি নদী। যদি শীতকালে আসেন, এখানে বাঁশের সেতু বা কাঠের সেতু, মানি সেতু করা, সেই সেতু দিয়ে আপনারা হেঁটে যেতে পারবেন। এখানে কিছু লোক থাকে, তারা এই সেতুটি বানিয়েছে, এটার জন্য জনপ্রতি 10 টাকা করে নেয়। আপনারা যারাই সংখ্যায় যতই হবেন তাদেরকে সেই পেমেন্টটা করবেন। আর যদি বর্ষাকালে আসেন, তাহলে এখানে নৌকার ব্যবস্থা আছে, নৌকা করে আসতে পারেন। তাহলে আপনারা জামতলি এসে জামতলি থেকে বাম পাশে হয়ে আপনারা যে চেঙ্গি নদী, সেই চেঙ্গি নদী আসবেন। চেঙ্গি নদী পার হয়ে আপনারা ডান পাশে চলে যাবেন, ডান পাশে হয়ে সোজা চলে আসবেন। এদিকে লার্মাপাড়া আছে, লার্মাপাড়া পাশাপাশি। এরপরে হচ্ছে যে আপনার কাপ পাড়া, এরপরে ছোটখাটো কিছু পাড়া আপনারা পার হয়ে সোজা প্রায় 2 ঘন্টা লাগবে, 1.5 থেকে 2 ঘন্টা। প্রায় কয়েকটি পাহাড় আপনাদেরকে পার হতে হবে, কয়েকটি পাহাড় পেরিয়ে আপনারা এখানে পৌঁছে যাবেন। তবে যারা চিনেন না, তারা অবশ্যই আপনারা কোনো গাইড নিয়ে আসবেন। আর যদি আপনারা চিনে থাকেন, অবশ্যই আপনারা সাবধানে আসতে পারবেন। দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন খাগড়াছড়িতে, আপনারা এই স্বর্গের সিঁড়িটা মিস করবেন না। কারণ এই স্বর্গের সিঁড়িটা যারা টুরিস্ট, তাদের কাছে সবচেয়ে জনপ্রিয় স্বর্গের সিঁড়ি নামে। আর যারা এখানে স্থানীয়, তাদের কাছে হচ্ছে হাতির মাথা বা হাতির মুড়া বলা হয়, বা মায়ং কোপাল বলা হয়। মায়ং কোপাল অর্থ হচ্ছে যে ত্রিপুরা ভাষায় হাতির মুড়া। এই সেতুটি 2015 সালে তৈরি করা হয়। কারণ হচ্ছে এখানে যে দুর্গম এলাকা, দুর্গম পাহাড় আছে, এখানে এই সেতুটি পার হয়ে 15টি গ্রামের যে সংযোগ, সেই সংযোগের জন্য, যোগাযোগ ব্যবস্থার জন্য সেতুটি করা হয়। এই সেতুটি করার কারণে কিছুটা মানুষ স্বস্তিতে যোগাযোগ করতে পারে, দুর্গম পথ পাহাড় পেরিয়ে তাদের গন্তব্যে যেতে পারে। এই জন্য 2015 সালে চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে এই সিঁড়িটি করা হয়। এই সিঁড়িটি প্রায় 300টির মতো সিঁড়ি লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা। তো এখানে আসলে আপনাদের ভালো লাগবে। আপনারা দিনের বেলা চেষ্টা করবেন, প্রায় 5 থেকে 6 ঘন্টা লাগবে আপনারা আপ ডাউন করে আসতে, 2 ঘন্টা যেতে, 2 ঘন্টা হয়তো ঘন্টাখানিক থাকলে, সবকিছু মিলিয়ে আপনাদের পুরোপুরি একটি দিন এখানে আপনারা কাটাতে হবে আমার মনে হয় আর কি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর যারা নতুন দেখছেন আমার ইউটিউব চ্যানেলে, সাবস্ক্রাইব প্লিজ। আর যদি পেজে দেখে থাকেন, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকুন। স্বর্গের সিঁড়ি দেখা শেষ। স্বর্গে এসে আমরা অনেকক্ষণ মত্তের কথা মনে পড়ছে, তাই আমরা মত্তে ফিরে যাচ্ছি। অসাধারণ। আপনারা খাগড়াছড়িতে আসলে অবশ্যই স্বর্গের সিঁড়ি ঘুরে যাবেন। আমি প্রথমবার আসছি, ভালো লাগছে। অনেকদিন আসবো আসবো বলে আসা হচ্ছে না, তাই আজকে আমাদের আশা ডান বলা যায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। স্বর্গের সিঁড়ির গল্প এখানে শেষ হচ্ছে। টাটা, বাই বাই।